আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। সামনেই ম্যাকআউটের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে জানুয়ারি 3 তারিখ থেকে। অলরেডি রুটিন দিয়ে দিয়েছে সমস্ত স্ট্রিমের, এবং পরীক্ষা 3 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। এবং ম্যাকআউটের যে সমস্ত ইনভিজিলেশন প্রসেসগুলো আছে এক্সামের, সেগুলোতে আমি যেটা দেখতে পেলাম গাইডলাইনটা, সেটা কিন্তু অত্যন্ত ভালো। এবং ম্যাকআউট কিন্তু এক্সাম হলে এবারে একটা খুব ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করবে আমার মনে হয়, এবং সেরকম মতোই কিন্তু গাইডলাইন দেওয়া হয়েছে, যাতে কেউ কোনো রকম অসৎ উপায় অবলম্বন না করতে পারে। সেই জন্য একদম অনলাইন ইনভিজিলেশন প্রসেস থাকবে। কেউ কোনো রকম কোনো মোবাইল, কোনো কাগজ বা চিট নিয়ে ঢুকতে পারবে না, এবং সেক্ষেত্রে একটা চেকিংয়ের অবশ্যই ব্যবস্থা রাখবে। এবং তারপর যেটা ব্যাপার হচ্ছে যে যে সমস্ত ফ্যাকাল্টিরা গার্ড দেবেন, যারা গার্ড দিচ্ছেন, যেটা আমরা শুনতে পাচ্ছি, তাদের প্রত্যেকের নাম্বার কিন্তু ইউনিভার্সিটি যারা ইনভিজিলেশনে আছেন তাদের কাছে কিন্তু থাকবে। এবং যখনই তারা হলে ক্যামেরায় দেখতে পাবে যে কোনো রকম কোনো কিছু বেআইনি কাজ হচ্ছে, ঠিকমতো এক্সাম হচ্ছে না, তৎক্ষণাৎ কিন্তু সেই হোম ফ্যাকাল্টিদের তারা কিন্তু ইনস্ট্রাকশান দেবেন, এবং হোম ফ্যাকাল্টিদের কিন্তু তাদের ইনস্ট্রাকশান অনুযায়ী কিন্তু স্টেপস নিতে হবে। এবং যদি দেখা যায় একদম ক্যামেরায় ওঠে যে কেউ কোনো ছাত্র বা ছাত্রী এরকম চিট করছেন অসৎ উপায়, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আড়ে হওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কাজেই এটা একটা ম্যাকআউটের অত্যন্ত সদর্থক দিক, যে ম্যাকআউট কিন্তু একটা পরীক্ষার ট্রান্সপারেন্সি রাখার জন্যে খুব সুন্দর টেকনোলজি ইউজ করছে, যে টেকনোলজিটা কিন্তু আগে ইউজ হতো না। এটা রিসেন্ট 1-2 বছর ধরে ইউজ হচ্ছে, এবং এবারে কিন্তু ট্রান্সপারেন্সির লেভেলটা আরও অনেক বাড়িয়ে দিচ্ছে। এবং প্রত্যেক ক্ষেত্রে প্রপার টাইমিংয়ে পরীক্ষা স্টার্ট হওয়া, এবং পেপার এবং কোশ্চেন পেপার ডিস্ট্রিবিউশন করা ঠিক টাইমে, সেগুলো চেকিং করা, রোল নাম্বার এগুলো, প্লাস অ্যাডমিট কার্ড দেখা, এবং কোথাও হলে কেউ কোনো জায়গায় কোনো কিছু লিখে রাখছে কিনা সেটাও খেয়াল রাখা, এবং তার সঙ্গে সিটটা অ্যালট করা, এইগুলো কিন্তু ম্যাকআউট অনেক বেশি অ্যাডভান্সড হয়েছে ব্যাপারগুলোতে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনো করেননি, যারা আর কি গড্ডালিকার স্রোতে গা ভাসিয়েছিলেন এতদিন বহু সতর্কবার্তা এবং আমার কথা বলার পর, তো তাদের জন্য এরকম স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসটাই আমরা কিন্তু ওয়েলকাম করছি ম্যাকআউটকে। এবং ম্যাকআউটের এটা একটা অত্যন্ত সদর্থক দিক, যে ম্যাকআউট কিন্তু সবসময় চেষ্টা করছে যে যারা সত্যিকারের পড়াশুনো করেছে তারা যাতে একদম যোগ্য নম্বর পায়, এবং যারা পড়াশুনো করেননি তাদের সঙ্গে যোগ্য যারা পড়াশুনো করেছে তাদের যে একটা নম্বরের ফারাক, সেটা যেন আমরা একদম ক্লিয়ার পরিষ্কার করে দিতে পারি। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছিলাম যে হয় কি না, এই টুকেটাকে এদিক ওদিক দিয়ে একটা ভালো ছেলে, পড়াশুনো করা ছেলেও যা নম্বর পেল, সেই যে পড়াশুনো করেনি সেও প্রায় কাছাকাছি একই নম্বর পেয়ে গেল। তো এটা একটা ওয়ান টাইপ অফ ইনজাস্টিস হয়ে যাচ্ছে যারা সত্যিকারের পড়াশুনো করছে। সেই জন্যেই পরীক্ষা পদ্ধতির ভেতর একটা স্ট্রিক্টনেস গার্ডিংয়ে ইনভিজিলেশনে দরকার। তাতে কি হয়, এক্সামের ট্রান্সপারেন্সিটা সত্যিকারের বোঝা যায় যে কে সত্যিকারের পড়াশুনো করেছে এবং কে সত্যিকারের পড়াশুনো করেনি, তার রেজাল্টের মধ্যে রিফ্লেক্ট হয়। কিন্তু যদি স্ট্রিক্টনেস ব্যাপারটা না থাকে এক্সাম হলে, তাহলে কি হয়, সে মুড়ি মিশ্রির দল এক হয়ে যায়, যে তাদেরকে আর আলাদা করে চেনা যায় না। তো এইটা হয়ে যায় মুশকিল। তো সেক্ষেত্রে আগের বছর থেকেই ম্যাকআউট অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। এবারে 2025-এর সেমিস্টার হতে চলেছে, অড সেমিস্টারগুলো। তো ম্যাকআউটকে আমরা এই জন্যই সাধুবাদ দিচ্ছি যে ম্যাকআউট কিন্তু এখন অনেক বেশি এক্সাম হলে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিচ্ছে, এবং তারা কিন্তু প্রত্যেক সময় খেয়াল রাখছে হলে কি হচ্ছে। অনেক ক্ষেত্রে কী হয়, হোম ফ্যাকাল্টি হয়তো একটু লিবারাল হলো, নিজের ছেলেমেয়েদের কথা ভেবে, নিজের ছেলেমেয়েদের, কিন্তু তাদের কাছে আজ আর কন্ট্রোলটা নেই, তারা জাস্ট দেখছে। কিন্তু ব্যাপারটা ক্যামেরায় কিন্তু মেন যারা ইনভিজিলেটার তাদের কাছে কিন্তু চোখে পড়ছে যে সেই কলেজে কিন্তু কি হচ্ছে। তো সেই কলেজের কোনো রুমে যদি দেখা যায় যে সেইভাবে হোম ফ্যাকাল্টি অ্যাক্টিভ নয়, যদিও সেখানে হয়তো অসৎ উপায় অবলম্বন করা হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তাদের হোম ফ্যাকাল্টি খুব একটা অ্যাক্টিভ কাজ করছেন না, সেক্ষেত্রে কিন্তু খুব স্ট্রিক্টভাবে নির্দেশ দেওয়া হয় ইনভিজিলেশন প্রসেস থেকে যে আপনি কিন্তু ব্যবস্থা নিন, এই রুমে অমুকজন এইরকম হচ্ছে, তখন কিন্তু তারা ব্যবস্থা নিতে বাধ্য, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে।
তো এই যে স্ট্রিক্টনেস যে ব্যাপারটা ম্যাকআউটের এবং ইনভিজিলেশন প্রসেসটা, এইটা আমি অনেক স্যারেদের সঙ্গে কথা বলেছি, অনেক এইচওডির সঙ্গে কথা বলেছি। সবাই সাধুবাদ জানিয়েছেন এবং এনারাও মনে করেছেন যে এই সিস্টেমটা কিন্তু আরও 4, 5, 6 বছর আগে আনলে আরও ভালো হতো। বরং সেটা অনেক লেটে এসেছে এই ট্রান্সপারেন্সি সিস্টেমটা। ম্যাকআউটের স্টুডেন্ট যদি তাতে কমে যায় কমুক, কোনো অসুবিধে নেই। কারণ এই সমস্ত বেনজল স্টুডেন্টের থেকে কিছু স্টুডেন্ট, আমি কিন্তু সবাইকে বলছি না, ম্যাকআউটে অনেক স্টুডেন্ট ভালোও আছে, সবাই কিন্তু স্টুডেন্ট না। কিন্তু যারা খারাপ স্টুডেন্ট, মানে সব এই সেকশানেই তো কিছু কিছু এরকম বখাটে বা এরকম স্টুডেন্ট থাকে যারা পড়াশুনো করে না, যারা একদমই করে না, কিন্তু এসে শুধু বদনাম করে ম্যাকআউটে, এবং তারা নিজেদের দিকটা দেখেন না যে তারা কিন্তু পড়াশুনো করে আসছেন না। তো এরকম স্টুডেন্ট আগে যারা ছিলেন, যে তারা সারা বছর ঘুরে বেড়াতেন, ঘুরে এসে লাস্টে 10-12 দিনের পরীক্ষার সময় বই খুলে বসলেন, তারপর যখন গার্ডিং স্ট্রিক্ট হলো বা এইসব কী হলো, তখন দেখবেন ম্যাকআউটকে হয়তো ম্যাকআউটের নামে খারাপ খারাপ কথা বলছে, কিন্তু তারা নিজেদের গাফিলতির দিকটা কিন্তু কখনো অনেক সময় দেখেন না। তো সেই সমস্ত স্টুডেন্টরা যারা এরকম, তো তাদের জন্যে কিন্তু এইরকম ট্রান্সপারেন্সি বা এইরকম স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসই খুব দরকার ছিল। তো যাই হোক, ম্যাকআউটকে এই 2025-এর অড সেমিস্টারের এই স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেসের জন্য আমরা ওয়েলকাম জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, এবং তাদের উপাচার্য বা যাদের টিমে যারা আছেন ইনভিজিলেশন প্রসেসে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।